आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो जो बोलो ना सुभान अल्लाह तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो कुरान भी तुम्हारा खुद मदह सरा हो तुम आखिर क्यों हो या नबी तुम आखिर क्या हो जिब्रील बोले एक तारा देखा फरमाया नबी ने वो तारा में था फिर तायर सिदरा खुद सोच रहा हो फिर तायर सिदरा खुद सोच रहा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो अल्लाहुम्मा शम्से के चेहरा उल्लाइल के जुल्फे और नज्म के धंधा माझा के आंखें कुरान के सिपारो मैं जुल्बानुमा हो कुरान के सिपारो मैं जुल्बानुमा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो अल्लाहुम्मा मदीना वालार देशे आशिकी যখন যায় মদিনা वालार देशे आशिकी যখন যায় ফুল যেখানা মদিনায় রেখে আসতে চায় জোরে বলো না একটু জোরে হবে না মদিনা वालार देशे आशिकी যখন যায় ফুল যেখানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায় ফুল যেখানা মদিনায় রেখে আসতে চায় ফুল যেখানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খোদার দুনিয়ায় আর চাইবার কিছু না খোদার দুনিয়ায় আর চাইবার কিছু না ফুল যেখানা মদিনায় রেখে আসতে চায় মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায় ফুল যেখানা মদিনায় রেখে আসতে চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে ফুল যেখানা মদিনায় রেখে আসতে চায় মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায় ফুল যেখানা মদিনায়
রেখে আসতে চাই আল্লাহুম্মা شغل کرو حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ तेरे सदके मैं आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी जोरे जोरे पढ़ो सुनते नबी बूझ भूल गया आकाश से सुने कहा गर्भ नबी बतलाओ जरा मेरी मोती में है क्या सुनते नबी बूझ गिर गया आकाश से उसने कहा गर्भ नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या आका का फरमान हुआ और मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी अपनी बहन से बोलियो मत ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी अपनी बहन से बोलियो मत ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाके खुदा दिल उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচারাম বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা শ্রদ্ধেয় এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহর হাফেজ বান্দারা আল্লাহর আলিম বান্দারা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে তিননগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ খিদমতে আপনাদের এসেছি
দোয়া নেওয়ার উদ্দেশ্যে এই কাটা গলায় বলেছে ফার্স্ট টাইম আসছে না, এর আগে আসা হয় না, তারপরেও আপনাদের কাছে এসেছে। আল্লাহ যদি তৌফিক দেন দু এক কথা আলোচনা বলার কিছু ক্ষমতা নাই। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকীম। আমার আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করে আপনাদের কাছে আমি গুনাহগার, কি আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোর করে বলো ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। তথাপি আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট একটা নরমালি ছেঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলবে না? একটু জোরে বলো। এই জায়গায় বসানোর মালিক কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। সাধারণ চিন্তা করে দেখেন এই গ্রামটা ছোট না বড়? ছোট্ট গ্রাম, বড় গ্রাম না? আচ্ছা, যা লোক বসে আছে যদি বাড়ি থেকে একটা করে লোক এসে বসে এখানে জায়গা দেওয়া যাবে? বলো বলো। কিন্তু দেখো বেশিরভাগ মানুষ সব এখন বাড়িতে, রাস্তায়, এখানে আবার খাবারের দোকান, সব রকমারি দোকান, মেলার মতন দোকান বসিয়েছে, আছে না? নাই? ওখানে ভিড় করবে, তুমি ওয়াজের মাহফিলে বসবে না। এখন বলো সোনার ভাইরা আপনারা এই জায়গায় বসেছি, সাধারণ চিন্তা করেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, নাই? জোর করে বলো না, আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, নাই? আরো কত মানুষ আছে এই টাইমে গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আর একটু জোর করে বলো সুবহানাল্লাহ। তথাপিও প্রত্যেকে চিতাবারক হয়েছে তো নাকি? চিতাবারক সাদা ভাত আর গোশত, শুধু গোশত না আলু কুরমা, গোশালু কুরমা, তাই তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখবেন ঠিক একটু পরে যখনই সালাম হবে ভিড় ভিড় করে লোক ঢুকবে, আছে না? নাই? তোরা ওই টাইমে আয়, তারপরে বুঝাচ্ছি ঠেলা তরুণেরা। আলহামদুলিল্লাহ। তথাপি আমরা এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আজকে আমি এসে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন আমাদেরই মধ্যে তাহলে এই জায়গায় আল্লাহ বসিয়েছেন যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তথাপি এই জায়গায় বসিয়েছেন আল্লাহ। আচ্ছা বলো তো ভাই, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। বলো বলো। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। ভাই সাধারণ চিন্তা করে দেখেন আল্লাহ কত বেশি ভালোবাসে। তাহলে আমরা যা নাফরমানি করি আল্লাহ ইচ্ছা করলে পারতো আমাদের গুনাহগুলো দেয়ালের মধ্যে লিখে দিতে, পারতো না? পারতো না? আল্লাহ ইচ্ছা করলে পারতেন তোমার আমার গুনাহগুলো লিখে গাছের মধ্যে ঝুলিয়ে দিতে, পারতো না? আল্লাহ ইচ্ছা করলে পারতেন তোমার আমার গুনাহগুলো আল্লাহ মানুষের কাছে প্রকাশ্য জানিয়ে দিতে, কিন্তু তারপরেও আল্লাহ সুযোগ দিচ্ছে বান্দা তোরা আমার কাছে তওবা করে ফিরার, আমি আল্লাহ তোদের মাফ করে দেবো। কত ভালোবাসে মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা, এই কথাগুলা মানুষের শুনে রেখে দেন। আমার আল্লাহ জানিয়ে দেয়
ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি, আমি আল্লাহ তোদের এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা। তোরা সির্ফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দা রে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোরে রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দ্বিধা দিয়ে দেব। আল্লাহ বলছে বান্দা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দেব। ও কত ভালোবাসে আল্লাহ। ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই কাটাগুলা মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন, আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে মাফি চাইলে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। কে মাফকারী? আল্লাহ। তুমি আমি পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ জোর করে বলো মাফ করতে ভালোবাসি। আমরা পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ মাফ করতে ভালোবাসি। কত ভালোবাসে আল্লাহ। ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তোমরা যদি দিনের বেলায় অন্যায় করো, রাত্রে তওবা চাও, আমার আল্লাহ তোদের দিনের বেলার অন্যায়টাকে রাত্রে তওবার ওসিলায় মাফ করে দেবে। আল্লাহ নবী জানে রাত্রে তওবা চা হলো না, তোরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন তওবা করে, এরকম ভাবে যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করে নাও। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে জুম্মার দিনে তওবা চা হলো না, তোরা মাসে একটা দিন তওবা করো, মাসে তওবা চা হলো না, বছরে একটা দিন তওবা করো, বছরে তওবা চা হলো না, এরকম ভাবে তোরা এরকম ভাবে বছরে একটা দিন, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনে পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। মাফ করার মালিক কে? আল্লাহ। এই ছেলেগুলো এদের নিচই মনে হচ্ছে বসে নেই, তোদের বাপগুলো খুব নিচই বসে আছে, তোরা উপরে চেয়ারে বসে আছিস। আল্লাহু আকবার। আমাকে সিংহাসনে বসা ছিল, আমি কোথায় বসলাম? পুরো নিচেই নেমে গেলাম। ভাইরা, আপনারা, তরুণেরা, তাহলে আসেন, মন দিয়ে শুনেন। আজকে এই সুন্দর জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আজকে আমি বসেছি। আচ্ছা বলো তো বাপ, আল্লাহর কটা নাম? ঠিক করে বলো। কটা? 99টা। কটা? 99টা। আল্লাহর এই 99টা নামের মধ্যে আমার নবীর কটা নাম জানেন? 101। কটা বললাম? 101। আর আল্লাহর নাম 99। এক বান্দা আল্লাহর এই 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকছে। কটা নাম? 4টে। ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটা ডাকলো? 4টে। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারিনি। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে, যা
তোরা যে লিখে দাও ওই গাছের মধ্যে বসবি, চলে যা। তোরা খাওয়ার সময় আসবি না তো? হ্যাঁ, এই ছেলেগুলোকে মনে রাখবে তো, যখন খাওয়ার সময় ঢুকবে আমাকে একবার শুধু মনে করিয়ে দেবে। জেনে রাখো, আল্লাহ এই 4টে নাম ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আবার কি হলো, ডাকছিস কেন আল্লাহ? আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা, তাই করে দিলাম। আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো, আল্লাহ আমি গাছের মধ্যে বসে আছি, তুমি আমার উপরে দয়া করো, দয়া করে যদি জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করে দাও, এতেই খুশি। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। জোরে বলে, তুই আর ডাকবি না আল্লাহ, আর ডাকবো না। আবার ডাকছে, আবার কি চাস? আল্লাহ, জাহান্নামের গেটে বসে আছি, জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। আল্লাহ বলবে যা, তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ আমি তোমার বান্দা জান্নাতের গেটে বসতে চাই। জোরে বলে, বলো তো ভাই, বান্দা কোন দিকে এগোচ্ছে? যে জান্নাতের দিকে। তুই আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি চাস? আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? দরজা জোর করে বলো, জান্নাতের দরজা। বান্দা চালাক না বোকা? চালাক না, অনেক বেশি চালাক। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে। কত বছর? 12 বছর। কোনো প্রকারই পাস করতে পারেনি। 2021 সালে আল্লাহ নসিব করে দিয়েছে। কত সাল? বলো বলো। 2021 সালে বিনা পরীক্ষায় আপনার পাস করে গেছে। মাধ্যমিক পরীক্ষা দিতে হয়েছিল, কি ছিল তবু? লকডাউন ছিল না? বিনা পরীক্ষায় পাস করে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে যাও এখন চালাক থাকো, একটা মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খায়? জোর করে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। এখন হুজুর বলছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রেখেছি, আমার বইয়ের নামে করে রেখেছি। কত চালাক না? আল্লাহ বলছে যা, আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম, তুই এখান থেকে চলে যা। মুসলমান বলে, ছেলে মেয়েরা, আব্বার আদর মেয়েরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব। তোরা যদি 2 বার ডাকে 20 বার সারা দেব। তোরা যদি 3 বার ডাকে 30 বার সারা দেব। তোরা যদি 5 বার ডাকে 50 বার সারা দেব। তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব। কোথায় নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভয় আমার বান্দারে শুনে রেখে দে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনে পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। কে জান্নাত দিল? জোর করে বলো।
এক নাম্বার, আমার আল্লাহ অধিক গুণে ভালোবাসে। বলো তো এখানে যুবক গুলো বসে আছো, যতদিন তোমার যৌবন, সবাই তোমার দিকে তাকাবে। যৌবন শেষ, তাকানো জোর করে কথা বলো, যৌবন শেষ, তাকানো শেষ। ভুল বললাম? যা বুড়ো হলে মেয়েরা বুড়োদের দিকে তাকায়, কথা বলো, কাদের দিকে তাকায়? কাঁথা গলা ছেলেরা আওয়াজ দেয় না, জোরে বলো। মেয়েরা কাদের দিকে তাকায়? যুবকের দিকে। তাহলে যতদিন তোমার যৌবন, সবাই তোমার দিকে তাকাবে। যৌবন শেষ, তাকানো শেষ। পকেটে টাকা আছে, 10টা 20টা বন্ধু ঘুরবে, টাকা শেষ, বন্ধু শেষ। দেখবেন যারা সরকারি চাকরি করে, কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর 60 বছর বয়সে। আচ্ছা, 60 বছর বয়সের পর কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না? পারে তো, পারে। 60 বছর বয়সে তোমার এক্সপায়ার ডেট। আমার আল্লাহ বলছে, বান্দা তোদের বয়স বাড়লে দুনিয়ার মানুষ তোদের দূরে ছুঁড়ে ফেলে দেয়। বান্দা তোদের যত বয়স বাড়ে আমার আল্লাহর কাছে তোরা তত প্রিয় হয়ে যা। জোরে বলো। এই ছেলেগুলো চুপ করে বল, জোরে করে বলো সুবহানাল্লাহ। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? এই বলো, আওয়াজ হবে না, পাখাটা বন্ধ করে দাও। পাখাটা আওয়াজ হচ্ছে, পাখাটা বন্ধ করো। কোন দিকে মন করে আছিস তুই? হাওয়াটা দিতে তোমার তো ভালো। হ্যাঁ, ভালো হচ্ছে, তোমার তো ভালো। তাহলে হাওয়া দিছিলাম, মশা ফসা গুলো কামড়াবে তো, মশাগুলো যে কামড়াবে। ঝেড়েরা ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, একটু মন দিয়ে শুনেন। তাই যতদিন দুনিয়ায় বয়স হবে, দুনিয়ার মানুষ দূরে ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ না? জোর করে বলো। ফেলবে না? বয়স হলেই দুনিয়ার মানুষ দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর আমার আল্লাহ বলছে, বান্দা তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যা। জোরে বলো। তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় হব, বলো ইনশাআল্লাহ। আসেন, 1 থেকে 15 বছর যারা নাবালক, এদের নামে গুনাহ হয়? কি গো চাচা, বলো না, গুনাহ হবে? যারা নাবালক, এদের নামে গুনাহ হয়? গুনাহ হয় না। 1 থেকে 15 বছর, নবী বলছে কোনো ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। এরপরে আসেন 15 থেকে 40। কত বললাম? 15 থেকে 40। যত মারামারি, যত কাটাকাটি, পরের গিবত, গিল্লা, মেরেলিয়া, কেরেলিয়া, মেয়েজনিত কারণে ফেঁসে যাওয়া, সবই 15 থেকে 40 বছর বয়সে। হ্যাঁ না? দেখবেন এখন প্রেম হয়, প্রেমও অনলাইনে, সব অনলাইন হয়ে গেছে তো, অফলাইন আর কিছু আছে? আগে দেখবেন কারেন্টের বিল জমা দিত লাইন দিয়ে, এখন কিসে জমা হয়? অনলাইনে, ফোন পেতে জমা হয়ে যায়। বলুন, মোবাইল রিচার্জ হতে সেই কার্ড বসে অফলাইন, সেই স্টার 123 দিয়ে এই নম্বর দিয়ে আবার হ্যাশ টিপতে হতো। হ্যাঁ না? মনে আছে তো? কিন্তু এখন আর সব অনলাইন, এখন প্রেমও হয় অনলাইন। সমাজে আরএসএস বলে একটা দল বেরিয়েছে, কথা বলে না, আরএসএস। এরা মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে। এরা এখন ফেসবুকে ফেক আইডি বানিয়েছে, ফেক আইডি বানিয়ে মুসলমানদের মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসাচ্ছে। কদিন আগে একটা মেয়ে ফেসবুকে পোস্ট করে বলছে, এই আমি মুসলমান ধর্মের মেয়ে ছিলাম, আমি অন্য ধর্ম অবলম্বন করলাম, কেউ আমাকে দোষারোপ করবে না, আমি স্বইচ্ছায় অন্য ধর্ম অবলম্বন করেছি, বেরিয়ে যা, তুই দূর হয়ে যা, ইসলাম তোকে 1 পয়সা মর্যাদা দেয় না। কিছুদিন পর মেয়েটা আবার ফেসবুকে পোস্ট করছে, আমার লাইফ বরবাদ, তোমরা আমাকে বাঁচাও। শুনছো না? মেয়েটা বিয়ে করলো কাকে? একটা আরএসএস এর ছেলেকে, বেদিন। আচ্ছা, মুসলমানের সঙ্গে বেদিনের কি বিবাহ জায়েজ হবে? না। জোর করে বলো। না। এখন তো বিয়ে অনলাইন হয়ে গেছে, হয় না? ওদিন আগে আমাকে একটা ছেলে ফোন করে জিজ্ঞেস করছে, ভাইজান, বনগাঁ সাইডে বাড়ি, ফোন করে জিজ্ঞেস করছে, ভাইজান আমি একটা মেয়েকে ভালোবাসি, তো তাকে ফোনে বলেছি তোমাকে বিয়ে করছি, মেয়েটা 3 বার বলে দিয়েছে কবুল কবুল কবুল।
তাহলে তো আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাবে? আচ্ছা, কবুল বললেই কি বিয়ে হয়ে যায়? বিবাহের জন্য শর্ত হচ্ছে সাক্ষী। দেখবেন বিবাহেতে যে বলে না যে তোমাকে এত টাকা দিন মহরের পরিবর্তে বিবাহ করতে এসেছে অমুক গ্রাম নিবাসী অমুকের পুত্র অমুক, বাদ যেও এত টাকা দিন মহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি এই বিবাহে রাজি? আমাকে সাক্ষীদের সম্মুখে রাজি হইয়া তোমার বিবাহের সম্মতি জানাও, বলে তো মেয়ে তখন কি বলে? আলহামদুলিল্লাহ কবুল। ওই উকিল আবার ছেলের কাছে যায়, ছেলেও বলে আলহামদুলিল্লাহ কবুল। কজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে হলো? দুজন। দুজন সাক্ষী, তাহলে সাক্ষী কজন? দুজন। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে বিবাহের জন্য সাক্ষী শর্ত। কি বললাম? সাক্ষী শর্ত, ইজাব কবুল ফরজ, দিন মোহর ওয়াজিব। আসেন তাহলে এই সমাজে দেখেন আমার সময়টা 12টা বেজে যাচ্ছে। নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। ওই শ্রেণীর একটু কথা বলতে হবে, জোর করে বলো। 3 শ্রেণীর। 1 নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। আচ্ছা বলো তো কাঁটা গলার মানুষ, এখন কি সমাজে বিচার ঠিক হয়? একটাও না। জোর করে বলো না। বাপ এখানে খেলাল করা নয়, চুপ করে শুনেন ওয়াজগুলো। এখন বলেন এই সমাজে বিচার ঠিক হয়? টাকা যেদিকে বিচার সেদিকে। আমার সমাজে 90.9%, 99.1% নেতা চোর। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো না। চোর না? এরা যদি চোর না হতো ওয়াকফ সম্পত্তি হাত দিত? কথা বলে না। আরে জোর করে বলো। হাত দিত? জীবনে দিত না। এরা সব কটা চোর, শুধু মানুষের মেরে খাওয়ার ধান্দা। ভুল বলছি না ঠিক বলছি? মনে করেন আপনি এই ইনসাফ করে বলুন কাঁটা গলার মানুষ, ভাই এই আমি বড় আফসোস লাগলো কোন পার্টির বিরুদ্ধে আমি কোনোদিন কথা বলি না, বা পার্টিগত ব্যাপারে আমাদেরকে ওয়াজ করতে নিয়ে আসেন, ওয়াজ করে চলে যায়, কিন্তু বলেন কোন পার্টি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে বলাটা আমার ঠিক আছে না নাই? জোর করে বলেন আছে না নাই? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে কাল না পরশুদিন ঘোষণা করেছে যে তোমরা কেউ এই রাজ্যে ওয়াকফ নিয়ে আন্দোলন করবে না। যদি আন্দোলন করতে হয় দিল্লি যে আন্দোলন করো। শুনেছেন না আপনারা? আরে কথা বলেন না কেন? শুনেছেন তো? বলছে যদি আন্দোলন করতে হয় দিল্লি যে আন্দোলন করো, আর যদি তারপরেও তোমরা আন্দোলন করেছো আমার থেকে বড় শত্রু কেউ হবে না। কিচ্ছু বলার দরকার নাই। শুনছেন বাপেরা? যখন ভোট চাইতে আসবে তখন বলবেন দিল্লি যে ভোট চাইবে যাও। ভুল বললাম? আরে কথা বলেন কেন? কি বলবেন? দিল্লি যে ভোট চাইবে যাও। আমাদের কাছে ভোট চাইতে এসছো কেন? রেখে দাও ভাইরা, আপনারা, তরুণেরা। আসেন আমার সমাজে বিচার ঠিক নাই। হযরত ওমর একদিন এক ইহুদির কাছে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়াটা কিনে ওমর জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর কিছু দূর ঘোড়াটা নিয়ে গেছে, যেই গেছে ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। কোথায়? জোর করে বলো। জমিনে। ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। ইহুদি বলছে ওমর তুমি আমার ঘোড়া ফেরত দাও। ওমর বলছে ইহুদি তুমি আমার টাকা ফেরত দাও, তোমার ঘোড়া লাও। ইহুদি বলছে ওমর আমি তো ঘোড়া বিক্রি করে দিয়েছি, কেন তোমায় টাকা দেবো? ওমর বলছে চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? ওমরের আন্ডারে কাজ করা বিশিষ্ট তাবি, যিনার নাম ছিল কাজী সুরাই। ভাই বিচার কার দিকে যাবে? ওমরের দিকে যাবে। কারণ কার আন্ডারে কাজ করে? ওমরের আন্ডারে কাজ করে। ওমরের বিপক্ষে বিচার দিবে, এমন সময় তো ওমর বলছে চলে যাও। কাজী সুরাই দুমুখ দিয়ে কথা শুনলেন, শুনে বলছে ওমর আজকে যদি বিচার হয় বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমর রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে যে কাজী সুরাই বলছে কাজী সুরাই সত্য বিচার করেছে, আমি ওমরের প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোর করে বলো না সুবহানাল্লাহ। কে প্রমোশন বাড়ালো? হযরতে ওমর এর প্রমোশন বাড়িয়ে দিল। শুনছো তো? মন দিয়ে শুনো। 1 নাম্বার তাহলে বিশিষ্ট তাবি কাজী সুরাই।
ওমরের প্রমোশন বাড়িয়ে দিলেন। 2 নাম্বার কি, তাহলে 1 নাম্বার জান্নাতি হতে গেলে নাইট পরায়ণ নেতা হওয়া লাগবে। ওমরের আন্ডারে কাজ করা নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। তার ব্যাপারে তার এলাকার মানুষরা 3টে বিষয়ে নালিশ করেছে। 1 নাম্বার, হুজুর আবু সাঈদ যখনই আসে লেট করে আসে। কি করে? লেট করে। 2 নাম্বার, আবু সাঈদ সন্ধ্যার পর কারোর বিচার করে না। 3 নাম্বার, আবু সাঈদ এরকম ভাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু সাঈদ আজকের দিনে আমরা আবু সাঈদের কাছে এসেছি, হুজুর বেয়াদবি মাফ করেন। আবু সাঈদ এরকম ভাবে দেখি, আবু সাঈদ সন্ধ্যার পর কারোর বিচার করে না, সপ্তাহে 1টা দিন করে কামাই করে। নালিশ কটা করলো? 3টে। জোর করে বলো। 3টে। 3টে বিষয়ে নালিশ করে আবু সাঈদকে ওমরে ফারুক ডেকে পাঠালেন। মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা, এই কথাগুলা মানুষেরা শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ মাফ করেন। তবে 1 নাম্বার কারণ, তুমি কেন প্রতিদিন লেট করে আসো? আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাছে সহায়তা করি, যাতে করে আমার স্ত্রীর উপকার হয়, এই জন্য আমার রাজদরবারে আসতে লেট হয়ে যায়। 2 নাম্বার কারণ, তুমি সপ্তাহে 1টা দিন করে কেন কামাই করো? ও যুবকেরা, ও কথা বলা মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, আমার পরনায় একটা মাত্র কাপড়, ওই একটা কাপড়, কেননা আল্লাহ নবী বলেন, তোমরা তাড়াতাড়ি করে জুম্মার দিনে পবিত্র জামা কাপড় পরে জুম্মার নামাজ পড়তে চলে যাও। আল্লাহ নবী বলে, আমি একটা দিন, প্রতিদিন তো আমি সপ্তাহে প্রতিদিন ওই জামাটা পরি, একটা দিন ধৌত করি, যাতে করে জুম্মার নামাজ পড়তে যায়, এই জন্য একটা দিন কামাই করি। 3 নাম্বার কারণ, আবু সাঈদ তুমি সন্ধ্যার পরে কারোর বিচার কেন করো না? হযরত আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, শুনে রেখে দেন, আমি সন্ধ্যার পর কারোর বিচার করি না, কেননা আল্লাহ নবী জানিয়েছে, তোমরা তাড়াতাড়ি করে ঈশা নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমলখানা করি। কি আমল করে? রাসূলের, আমি এই আমল করি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। বলো তো, রামজীবনপুরের মানুষ, এটা কি থানা? রামজীবন, চন্দ্রকোনা থানা। চন্দ্রকোনা, তাই তো? শ্রীনগরও কি চন্দ্রকোনা? কৃষ্ণপুর সব চন্দ্রকোনা। তথাপিও ভাই, আপনাদের এই এলাকায় একদমই ধরতে গেলে কম আছে। হ্যাঁ না? না আসি, এই প্রথম এসছি, তবে পা রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো, কমিটির ছেলেগুলো খুব টেনশন করছিল যে ভাইজান কি হবে, 24শে বৈশাখ অনেকটা লং ডেট হয়ে যাচ্ছে, ওই টাইমে পানি হবে। আমি ওদেরকে একটা কথা বললাম, পানি দেওয়ার মালিককে আল্লাহ। তুমি যে এই বৈশাখ মাসের প্রথমের দিকে করবে, তখন পানি হবে না, এর কোনো গ্যারান্টি আছে? অথচ দেখো, আমি বললাম আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ চাইলে পানি হবে, আল্লাহ না চাইলে পানি হবে না। কিন্তু আল্লাহ সুন্দরভাবে আজকে মজলিস করিয়ে নিয়েছে। হ্যাঁ না? ছেলেগুলো ভালো না, কেন? ওই যে বলছে পানি হবে, পানি হবে না। আল্লাহ কবুল করেন, এদেরকে বাহবা দিবেন। কারণ কি বলেন তো বাপ, এই যুবকগুলোকে ইসলামিক কাজের দিকে, আপনারা মুরব্বী হয়ে গেছেন, এদেরকে হাতে করে বুঝিয়ে ইসলামিক কাজে এদেরকে সাহায্য করবেন, এদেরকে আরো বেশি বেশি মনের জোর দিবেন। এরা যেন আজকে এই মাহফিল করেছে, আগামীতে আরো বড় করে মাহফিল করতে পারে। বলবেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ কবুল করেন। বাপ বলো, এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? কমে গেছে। বাড়ে কি করে? আগেকার যুগে বাপ দাদুদের কটা করে ছেলে পুলে হতো বলো? 10টা 12টা। হ্যাঁ না? তার 14টাও হয়েছে। তারপরে জেনারেশন 8টা 9টা,
তারপরে জেনারেশন 4টে 5টা, এখন এসে দাঁড়িয়েছে কত 2টো 1টা, কথা বলা নেই। ভুল বললাম? আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো আলহামদুলিল্লাহ। কত আওয়াজ হচ্ছে জেনে রেখে দেন। এটা হলো 2 নম্বর। 3 নাম্বার ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায়। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল, যিনার 2টা চোখ ছিল অন্ধ। কটা চোখ? জোর করে বলো। 2 চোখই অন্ধ। নবীর কাছে গেছে, দৌড়ে দৌড়ে নবীর কাছে যে বলছে, হুজুর আপনার কাছে এসেছি, অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাব। আচ্ছা, কানা মানুষ কি যুদ্ধ করতে পারবে? জোর করে বলো না। কানা মানুষ যুদ্ধ করতে পারে না। নবী বলছে, পালা, তোকে যুদ্ধ করা লাগবে না। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাড়ি চলে গেলেন। এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন। নবীর দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন না। বাবা, তুমি কানা মানুষ, কেমন করে যুদ্ধ করবে? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাড়ি থেকে চলে গেলেন। নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর খলিফা হওয়ার পরে এরকম ভাবে আবু বকরের কাছে আসে, ভাই আবু বকর, তুমি আমার অনুমতি দাও, আমি যেন আজকের দিনে যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যেখানে নবী অনুমতি দেয় না, আমি কেমন করে তোমায় অনুমতি দিই? চলে যাও, চলে যাও, আমি আবু বকরও অনুমতি দেব না। আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক খলিফা হলেন। ওমরে ফারুকের দরবারে চলে আসে, ভাই ওমর রে, তুমি আমার অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যাই। হযরত ওমর বলে, তুমি কেমন করে লড়াই করবে? হযরত আবু সাইদ বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, শুনে রেখে দাও, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি ইসলামের ঝান্ডাটা তুলে দাঁড়িয়ে থাকবো, আমার গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ ইবনে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে আমার রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। তাকবীর হবে না? একজন তাকবীর দাও, সবাই মিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই মাঝে মাঝে তাকবীর মারতে হয়, জানবেন এই তাকবীরটা হলো আমাদের ঈমানের পাওয়া, ঠিক না? জোর করে বলো, জি। তাকবীর ঈমানের পাওয়া। আসেন তাহলে, আমি বয়স কত বলেছিলাম? কেমন মনে আছে? 15 থেকে 40। ইয়েস, 15 থেকে 40। নবী বলছে এই টাইমে যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না। 1 নম্বর কুষ্ঠ রোগ, 2 নম্বর সেদ রোগ, 3 নম্বর পাগলামি রোগ। কটা রোগ দিবে না? 3টে। এরপরে আসেন 40 থেকে 50। কত বললাম? 40 থেকে 50। নবী বলছে এই টাইমে যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে, যা, এই টাইমে বান্দার সঙ্গে আমি আল্লাহ যদি এই টাইমে আল্লাহ আল্লাহ করে কাটাই, আমি আল্লাহ এদের কিয়ামতের দিন হিসাবটাকে সহজ করে দেব। কোন দিন? কিয়ামতের দিন। এরপরে আসেন 50 থেকে 60। এই বছর বয়সে যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে, যা, এই বয়সটাতে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে।
আর একটু জোরে বলা গেল না? কার বন্ধু হয়? আল্লাহর বন্ধু। আল্লাহ 60 থেকে 70 আল্লাহ বলবে যা, এই টাইমে যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা, এই টাইমে বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার চলে যা, আজকের দিনে জানিয়ে দিলাম এই টাইমে বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার দিদার দে। 70 থেকে 80 যারা 80-তে পড়বে আল্লাহ বলবে যা, এই টাইমে আজকের দিনে জানিয়ে দিলাম যারা 80 বছর পূর্ণ করলো আল্লাহ বলবে যা, তোদের সঙ্গে আমি আল্লাহ আজকের দিনে তোদের নামে আর গুনাই লিখবো না। জোরে বলবে না? এরপরে 80 থেকে 90 যারা 90 বছর পূর্ণ হবে আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোদের আগু পিছু গুনাহগুলিকে মাফ করে দিলাম। এই বয়স যত বুড়ো হব কার কাছে প্রিয় হব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ভাই ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোর করে বলো। বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? জোর করে বলো। আবু বকরের দলে। আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখাও তো দেখি। একবার ভাই কালো জামা চোখ দিয়ে মারো। নারে তাকবীর। হাত তুলে রাখো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন মন দিয়ে শুনবেন। জেনে গেলেন তাহলে এটা কি আমরা যে হাত তুলেছি দেখলো কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয় জানবেন কিয়ামতের দিন এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলবেন না? তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা चाँद तारे क्या देखते रह गए, चाँद तारे क्या देखते रह गए, उनको अर्जु समा देखते रह गए, चाँद तारे क्या देखते रह गए, पर के रूह आमीन सूराए उठा, पर की रूहुल अमीन सूराए उठा, सूराते मुस्तफा देखते रह गए, चाँद तारे क्या देखते रह गए। अल्लाहुम्मा উজার করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজার করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তা আজও আমি হে প্রিয় নবী তোমায়। হবে না? একটু ধরে হবে না? হৃদয় উজার করে আমি ভালোবাসি তোমায়, তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন, তোমার ছবি মনের কাবায়
যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা ধুলি ধুলি আরো জোরে হবে আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা ধুলি ধুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা ধুলি ধুলি আরো জোরে বলো দিনী রজনী রহিতাম যে গম্বুজের পানি প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ভুলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস নির্ভীক সাদ খিলে রোজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ধুলি আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আপনারা তরুণেরা আছেন ভাই এই জায়গায় বসেছেন তাহলে আমরা আল্লাহর হতে চাই ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস জোর করে বলো বুঝার জিনিস আচ্ছা বলো তো আমাদের ইন্ডিয়ার রাজধানী কোথায় দিল্লি দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে জোর করে বলো রাজধানী দখল মানে পুরো দেশটাই দখল এই দেখুন পাকিস্তানে যুদ্ধ হচ্ছে যদি রাজধানী দখল করে দেশ দখল হবে না জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা এই রাজধানী দখল মানে দেশ দখল তেমনি আপনার আমার রাজধানী অন্তর অন্তর যদি শয়তান দখল করে দেয় এই বডির কোনো দাম থাকবে ভাই জোর করে বলো না কোনো দাম নেই তাই আসেন এই মন দিয়ে শুনো আর এই অন্তরকে পাক করা লাগবে বলে ইনশাআল্লাহ হাদিস শরীফ রাসূল বলেন ইন্না ফি জাসাদা লা মুদগাতুন इजा सलूहल जसदा कुल्लुहु हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक जरूर होगा ना वो इजा फसदल जसदा कुल्लुहु अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक अल्लाह रसूल बोलते आला वही अल काल उसका नाम है काल बंतर অন্তর পাক মানে বডি পাক তো বলো পাক অন্তর পাক মানে বডি কি পাক পাক আর অন্তর না পাক মানে বডি না পাক তাহলে আসেন আমাদের অন্তরকে পাক করা লাগবে আমাদের অন্তর তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার কলবে সলিম
2 নাম্বার কালবে মারিদ অসুস্থ অন্তর, 3 নাম্বার কালবে মাইয়েত মৃত অন্তর। তাহলে অন্তর কয় প্রকার বললাম? 3 প্রকার। একটা কি সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? যারা হাক্কানি আল্লাহর ওলি, এদের অন্তর সুস্থ। জোরে বলবে না সুবহানাল্লাহ? আরে কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ? তোমরা মানো তো নাকি? জি। হাক্কানি আল্লাহর ওলিদের মানো না মানো না? জি মানেন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে মানেন না মানেন না? মানেন। জেনে রেখে দেন, আমরা দাদা হুজুর 5 হুজুরকে মানি, ঠিক না? জি। জোর করে বলো। জেনে রেখে দেন, মন দিয়ে শুনবেন। যারা হাক্কানি আল্লাহর ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটা করার মধ্যে একটা বাবুর্চি ডিম ভাইছে। বড় পীর সাহেব বলছে, তুমি করার মধ্যে মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছ কেন? না হুজুর, ডিম ভাইছি। যেই তাকিয়েছে আল্লাহর হুকুম, করার মধ্যে মুরগির বাচ্চা। ধরে বলবে না? এটা ছিল আব্দুল কাদের জিলানী। জেনে রেখে দেন, আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, মন দিয়ে শুনে। মেয়েরা খেজুর দিয়ে পাঠিয়েছে, আমি দিয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন একটু মন দিয়ে শুনেন। এরকম ভাবে তাহলে দেখেন কোন আব্দুল কাদের জিলানী। এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সবসে বড় আলা है। মুসলমান বলছে আরে তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতা তো কুছ ভি না হতা। জোরে বলে সুবহানাল্লাহ। দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। বড় পীর সাহেবের কথাটা কানে গেল, এই তুমি কি বলছো? বলছে হ্যাঁ, আমাদের নবী কবর থেকে জিন্দা করেছে, তোমাদের নবী কি করে দেখিয়েছে? বড় পীর সাহেব বলে, এই শুনো, रसूलुल्लाह बहुत दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। সবাই মিলে বললে ক্যান্ডেল ফেটে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলছে চলো, বলছে বলনা তো বহুত आसान है, करना पड़ेगा। করে দেখাও। 500 साल पीछे बोला, एक कब्र में लेके गए गौसुल आजम को, बुलाओ हजरत गौसुल आजम চোখটা বন্ধ করে আল্লাহর কাছে হাত পেতে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা, আল্লাহ কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হাবিবে আজমি মনটা খারাপ করে আস্তে আস্তে করে আল্লাহ ওলি বড় পীর একটা কবরস্থানে চলে গেলেন। এই কবরবাসী, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। যেই বলে কবর থেকে মানুষটা সুজা দাঁড়িয়ে কলেমা পড়তে লাগে। ও এদের অন্তর পাক। অন্তর কি পাক। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। শুধু 30। কত বছর? 30। জোর করে বলো 30 বছর। কেউ তাকে ধরতে পারেনি। এখন মনে মনে নিয়ত করছে, যাই বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? জোর করে বলো চোর বলছে। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে। বলছে বেরোতে পারলেই তো আমি আল্লাহর ওলি। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। ধরে হলো দ্বিতীয়বার দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি, ধরা যায়। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলেন কোন বড় পীর? আব্দুল কাদের জিলানী। বাচ্চা বয়সে হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। কোথায়? মসজিদ। আমরাও আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাব বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি মসজিদ কমিটি মানা করে যে বাচ্চারা চেঁচায়, সামনের সপ্তাহ থেকে বাচ্চাদেরকে মসজিদে আনবে না, কারোর কথা শুনবেন না, মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাবেন। জানবেন মসজিদের শেষ কাতারে বাচ্চাদের আওয়াজ যদি না আসে, জানবেন আগামী প্রজন্ম নামাজি হবে না। তাহলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? মসজিদ মুখো করা লাগবে। এখন তো মসজিদ কেড়ে নিতে চাইছে। এই 2 সপ্তাহ আগে কেন্দ্রীয় সরকার একটা বিল পাস করেছে, শুনেছেন? কি বিল বলেন তো? ওয়াকাফ বিল। এই ওয়াকাফ বিল
পাস করেছে। ওয়াকাফ বিলটা কি? ওয়াকাফটা কি? ওয়াকাফ হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। কাদের? পূর্বপুরুষদের সম্পদ। এখন বলো